আসসালামু আলাইকুম। আলঝেইমেরা একটি রোগের নাম। যে এই আলঝেইমেরা রোগে যারা সাধারণত আক্রান্ত হন, তো অধিকাংশ দেখা যায় যে ৬০ এর পরেই এই সমস্যাটা দেখা দেয় কিংবা অনেকের ৫০ থেকেও দেখা দেয়। আর যত অ অধিক বয়স হয় ততই এই সমস্যাটা প্রকট আকার ধারণ করে। তবে এই আলঝেইমেরা যারা আক্রান্ত হন তাদের ডিমেনশিয়ায় অবশ্যই পেয়ে বসে। কারণ আলঝেইমারা যাদের থাকবে তাদের ডিমেনশিয়া থাকবেই। কিন্তু ডিমেনশিয়া আক্রান্ত রোগীরা আবার সবাই আলঝেইমারে আক্রান্ত হয় না। আসলে আলঝেইমারা হলো কি? আলঝেইমারা হলো যে আসলে কিছুটা বুদ্ধির লোপ, বুদ্ধি আ বিলোপ কিংবা ধ্বংস হয়ে যায়। ডিমেনশিয়াও সেরকমই একটি জিনিস। তবে আলঝেইমারা হলো যে অনেক সময় দেখা যায় যে আ মাথা কাঁপছে, কিংবা কোনো কাজ করতে গেলে কম্পন হচ্ছে। স্মৃতিশক্তি অনেকটা লোপ হয়ে যাচ্ছে। যে একটা জিনিস যেখানে রেখেছে সেখানে আবার খুঁজে পাচ্ছে না। আ কিংবা রাস্তাঘাট অনেক সময় ভুলে যায়। এখন সময় কতটা কিংবা সময় জ্ঞানটাও মানে হারায় ফেলে। এরকম কিছু আ যে নমুনা কিংবা লক্ষণ দেখা যায় সেটা হইলো তো আলঝেইমার আরকি। তো যাই হোক এরকম একটি অবস্থায় আমরা দেখি যে আ ৬৫ বছরের কিংবা ৬৫ বছরের দিকে যারা এই রোগে আক্রান্ত হন, দেখা যায় যে প্রতি ১৪ জনে একজনের মধ্যে ৬৫ বছর এর যারা বয়স্ক তাদের ১৪ জনে একজন এই আলঝেইমারাতে আমরা আক্রান্ত দেখি। আবার দেখা যাচ্ছে যে যাদের বয়স ৮৫ এরকম আ আ প্রতি ৬ জনে একজন আলঝেইমারা রোগী পাওয়া যায়। তো সেখানে এই আলঝেইমারা যে মস্তিষ্কের যে কার্যক্রম, এটা যখন কিছুটা স্থবির হয়ে যায় এবং কিছু প্রোটিন মস্তিষ্কে জমা হয়, সেই প্রোটিনগুলো তখন স্নায়ুর যে কোষগুলো আছে, সেই কোষগুলোর যে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থাটা, সেই যোগাযোগ ব্যবস্থাটাকে সে সীমাবদ্ধ করে দেয় কিংবা ক্ষতিগ্রস্ত করে দেয়। তখন হয় কি তার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে না। এবং এই রোগের প্রাথমিক ৪ টি লক্ষণ আপনারা খেয়াল রাখবেন। যে ১ম দেখা যাচ্ছে যে অ্যা স্মৃতিহ্রাস, স্মৃতিশক্তি, স্মরণশক্তিটা কমে যায়। দেখা যায় যে অধিকাংশ লোকেরই স্মরণশক্তি কমে যায়। কথা বলার সময় এক কথা থেকে আরেক কথায় চলে যায়। আ এবং হয়তো অনেক সময় জিজ্ঞেস করে যে, "আমি যেন কি প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম?" এরকম আরকি। তারপরে লেখালেখির সময় দেখা যায় যে লিখছে, যেটা লিখার কথা সেটা না লিখে আরেকটা লিখছে। অক্ষর অন্যটা বসাচ্ছে কিংবা আরেকটা শব্দ বসাচ্ছে, এরকম হয়। তারপরে যারা অঙ্ক কষতেছে দেখা যায় যে অঙ্ক মানে বারবার ভুল হচ্ছে। সোজা অঙ্ক কিন্তু সে অঙ্কটা সে সঠিক মতন আ আ লিখতে পারছে না কিংবা কষতে পারছে না। এরকম একটা সময়। তারপর আরেকটি জিনিস ২ নম্বর দেখা যাবে যে আ চিন্তা করার যেই চিন্তা করা কিংবা আ বিচার করার যে একটি সিদ্ধান্ত, সেরকম সিদ্ধান্তের ক্ষেত্রে তারা সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে না। একটি সমস্যা দেখা গেল, সমস্যাটা কি সমাধান হতে পারে, হ্যাঁ? সেই সমাধানটা সে নিজের থেকে মানে করতে পারে না। অর্থাৎ বিচার ক্ষমতাটা তার কমে যায়। তারপরে দেখা যায় যে ৩ নম্বরে দেখা যায় যে একটা বিভ্রান্তি তার মধ্যে আসে। এবং তার সবসময় একটা মনে হয় এই রোগী যে একটু সন্দেহপ্রবণ হয়ে যায়। যে সবসময় সন্দেহ প্রবণতা তার মধ্যে কাজ করে কিংবা মনে করে সে বুঝি তার আত্মীয়স্বজন এদের কাছে অনেক কিছু লুকাচ্ছে, হুম? কিংবা তাকেও অনেকে হয়তো অনেক কথা লুকিয়ে কথা বলছে, রাগ-ঢাগ করে কথা বলছে। এরকম একটা অর্থাৎ তার মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। সবকিছুতেই যে একটা এলোমেলো ভাব, এবং ভাবে যে আমাকে হয়তো তারা ভালোবাসে না কিংবা আমাকে এখন খাবার দেওয়ার কথা কিন্তু খাবারটা দিচ্ছে না। অথচ তিনি কিন্তু খেয়েছেন, কিন্তু ভুলে গেছেন। এই কিছুক্ষণ আগে খেয়েছেন কিন্তু পরে বলবে যে, "আমাকে কেউ খাবার দেয় না।" অর্থাৎ আ কিছুক্ষণ আগে তিনি খেয়েছেন কিন্তু ভুলে গেছেন। যে এটাও একটা মানে এই আলঝেইমারা যাদের তাদের একটা লক্ষণ আরকি। তারপরে দৈনন্দিন কাজ করতে গিয়ে তাদের অনেক সমস্যা। এই ৪ নম্বর সমস্যা হলো দৈনন্দিন কাজকর্ম করতে গেলে দেখা যায় যে সব এলোমেলো করে ফেলছে, গুছিয়ে কোনো কাজ করতে পারছে না, হুম? অসংলগ্নভাবে চলাফেরা করছে। তারপরে
গোসল করতে গিয়ে হয়তো ভুল করছে, খেতে গিয়ে ভুল করছে, রান্না করতে গিয়ে ভুল করছে, কিংবা পথঘাট চলতে গিয়ে ভুল করছে, আবার কোনো কিছু দেখতেও ভুল করছে। এরকম আ দৈনন্দিন কাজ যেগুলো আছে সেগুলো সুষ্ঠু সুরভাবে সুন্দরভাবে অর্থাৎ স্বাভাবিক জীবনে যেরকম গোছালোভাবে কাজ করা হতো সেই কাজগুলো। এই ৪ টি সমস্যা আপনার একটু যদি খেয়াল রাখেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কোন ধরনের রোগী আছেন। তবে এই রোগগুলো কেন হয় সাধারণত? দেখা যাচ্ছে যাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড ক্লোজ বা হাই অ্যা অ্যা ব্লাড প্রেশার যাদের আছে তাদের, আর হলো হাই কোলেস্টেরল যাদের আছে, রক্তে যে কোলেস্টেরল থাকে যেটা লিপিড প্রোফাইল করলে আমরা জানতে পারি, সেটা আমরা যদি নরমালের বাহিরে থাকে তাহলে কিন্তু আপনার এই আলঝেইমারা রোগ হওয়ার সম্ভাবনা থাকে এবং আলঝেইমারা রোগটা হলে আসলে মানে বেশ সবকিছু মিলিয়েই মানে স্বাভাবিক জীবন নিজেকে খুঁজে পাওয়া যায় না। নিজেকে নিজের মতো করে গুছানো গাছানো অবস্থায় পাওয়া যায় না। সবকিছুই যেন এলোমেলো হয়ে যায়। তাই এই ব্যাপারে নিজেদের একটু সাবধান থাকা ভালো এবং সচেতন থাকা ভালো এবং মাঝে, মাঝে স্নায়ু রোগ বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে একটু কথাবার্তা বলা, স্মরণশক্তি যাতে বৃদ্ধি হয়, খাবার-দাবার, চলাফেরা সবকিছুতে একটা নিয়ম মাফিক আ চলার একটা মানে সিদ্ধান্ত নিতে হবে। তো তাহলেই আপনি দেখা যাবে যে এই ৬৫ থেকে আমাদের যতই বয়স বৃদ্ধি হোক না কেন সে সময়গুলোতে আমরা ভালো থাকব। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।